আজকে হচ্ছে লাইলাতুল ফতোয়া দিবস। লাইলাতুল ফতোয়া দিবস কেন বললাম? কারণ আজকে আপনি ফেসবুকে ঢুকলে অনেক ফতোয়া দেখতে পাবেন। হ্যাঁ, অনেক ফতোয়া দেখতে পাবেন। আজকে হচ্ছে লাইলাতুল ফতোয়া দিবস। লাইলাতুল ফতোয়া দিবস কেন বললাম? কারণ আজকে আপনি ফেসবুকে ঢুকলে অজস্র ফতোয়া দেখতে পাবেন। ব্যাপক ফতোয়াবাদী চলছে আজকে ফেসবুকের ভিতরে। মানে বাংলাদেশের কিছু তথাকথিত আলেম, যারা হচ্ছে আলেম সমাজকে ওন করে না, বরং আলেম সমাজের মান সম্মানকে নষ্ট করার জন্য যতটুকু নিচে নেওয়া দরকার, যতটুকু নোংরা হওয়া দরকার, অতটুকু নোংরা হয়। এই আলেমরাই হচ্ছে, এই আলেম নামের যে এই লোকগুলোই হচ্ছে আপনার ফতোয়াবাজি করতেছে, যারা তথাকথিত আলেম। কি ফতোয়াবাজি করতেছে? মানে এদের কনসেপ্ট হচ্ছে, এদের ফতোয়াদের সাথে আমাদের বাংলাদেশে এরা এত ফতোয়া জানে, মানে ব্যাপক। মানে ফতোয়াতে সারা দুনিয়া মানে এরা শ্রেষ্ঠ। কিছু উনি কাফের, তুমুক কাফের, তুমুক মুশরিক, তুমুক জাহেল। মানে কিছু নাও, তুমি আ করছো তুমি কাফের, তুমি ও করছো তুমি কাফের, তুমি মুসো তুমি কাফের। দেখছো আমি যে কথাগুলো বলছি, আমিও একটুবার কাফের হয়ে যেতে পারি আর কি ফতোয়াতে। আমি একটুবার কাফের হয়ে যেতে পারি, তার ঠিক নেই আর কি ফতোয়াতে। তো আসেন তারা কি ফতো দিয়েছে আমরা একটু দেখি। তারা বলতেছে যে আরবের বাসিন্দারা যদি আমেরিকার মানে ইহুদিদের দালালিও করে, তারপর তাদেরকে দালাল বলা যাবে না, তাহলে সে কাফের হয়ে যাবে। মানে আরবের বাসিন্দারা যদি ইহুদিদের দালালিও করে, তারপর তাদেরকে ইহুদিদের দালাল বলা যাবে না, তাইলে সে কাফের হয়ে যাবে। ফতোয়া শুনেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এটা, উতবা, সাহেবা, মগিরা, আবু জাহেল এরাও তো আরবেরই বাসিন্দা ছিল, আপনি এদেরকে কাফের কেন বলতেছেন? কাফের না তাইলে এরা কেমনে কাফের হলো? এরাও তো তাহলে আরবের বাসিন্দা ছিল, তাই না? এরা তো আরবের, তাহলে কাফের বলেন কেন আপনি? আব্দুল ইবনে ওবাই, যাকে মুনাফিকের সর্দার বলা হয়, আপনি তাকে কেন মুনাফিকের সর্দার বলতেছেন? সে তো আরবের বাসিন্দা, সে তো হযরত সাল্লামের পিছনে পাগড়ি ডাগড়ি পরে নামাজ পড়তো, সে তো হযরত সাল্লামের পিছনে প্রতিদিন নামাজ পড়তো, প্রথম সাহিত্যে দাঁড়াইতো। আপনি কেন তাকে তাকে হচ্ছে কাফের বলতেছেন, ই বলতেছেন? সে তো আরবের বাসিন্দা। মানে ফতোয়া বাজি কোন লেভেলে চলছে! আবার কি, ইরানকে যদি প্রত্যক্ষভাবে কেউ সাপোর্ট করে তাহলে সে কাফের হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যাদের টাকা খেয়ে, যাদের চামচামি করে ট্রাই করতেছেন, যখন যখন নেতানিয়াহু বা হচ্ছে আমেরিকা বা ইসরায়েলের চোখের উপরে চোখ রেখে কারো কথা বলার সাহস ছিল না, যখন আপনার তথাকথিত ইসলামিক দেশগুলো আমেরিকা এবং ইসরায়েলের পা চাটা শুরু করছিল, তখন ইসরায়েল এবং আমেরিকার দিকে চোখে চোখ রেখে কথা বলছিল এই ইরান। যখন প্যালেস্টাইনের উপরে হামলা চলছিল, যখন আপনার দেশগুলো চুপ, যখন আপনার সেই বলা তথাকথিত ইসলামিক দেশগুলো চুপ, তখন এই ইরানি প্রতিবাদ জানাইছিল। ইরানি তখন প্রতিবাদ করছে, হামলা করছে। নেতানিয়াহুকে মানুষ, আয়াতুল আলী খামিনিকে মানুষ কেন পছন্দ করে?